ইসলাম কাউকে কোনোদিন জোর করে মুসলমান কি করে? ভারতবর্ষের ডক্টর ইসলামুল হক, যিনি 18 ভাষার পণ্ডিত ছিলেন, এই ডক্টর ইসলামুল হক একদিন তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন যুগে তিনি দেখছেন তার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো একজন জ্যোতিষপূর্ণ ব্যক্তি, একজন মানুষ প্রবেশ করলেন। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার গোটা ঘর যেন পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। ডক্টর ইসলামুল হক তিনি উঠলেন, ওঠার পরে অবাক ভাবে তার চেহারার দিকে তাকিয়ে দেখছেন। এইবার তিনি বলতেছেন, রে ডক্টর ইসলামুল হক, আমি এসেছি তোমার কাছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য করে। তুমি এখনই আমার হাতে হাত দিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর ইসলামুল হক তিনি কালমা শরীফ পড়লেন। এখন কি আর হিন্দু আছে? এখন কি মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। কত ভাষার পণ্ডিত? 18,000 ভাষার পণ্ডিত। আমি ইন্ডিয়াতে তার সাথে ওয়াজ করেছি, বহুবার তার সাথে আমার প্রোগ্রাম হয়েছে। ডক্টর ইসলামুল হক তখন বলছেন, হুজুর আমি আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? আমার ঘরের ভিতরে আসলেন, আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমি দেখলাম, আমি আপনার হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়লাম। তিনি বলতেছেন, রে ডক্টর ইসলামুল হক, আমি অন্য কেহ নয়, আমি হলাম তোমাদের সেই শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে দুহাত তুলে বলেন মারহাবা। ডক্টর ইসলামুল হক তখন নবীজির পায়ে কদম বসি করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের পায়ে কদম বসি করলেন, গালে মুখে হাত লাগালেন। এরপরে তিনি ঘুমের তন্দ্রা ছুটে গেল, স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর হাবিবকে আর ঘরের ভিতরে দেখতে পেলেন না, কিন্তু কেবলমাত্র ঘরের ভিতর থেকে মিশক আম্বরের গন্ধ উঠিতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকাল হয়ে যাবে। তার পূর্বে তার পার্শ্বে রুমে তার স্ত্রী ছিলেন। তার স্ত্রীকে খবর জানানোর জন্য করে দরজায় গিয়ে লক করলেন। তার স্ত্রী দরজার খিল খুলে দিলেন। ডক্টর ইসলামুল হক বললেন, বিবিরে, কিছুক্ষণ আগে আল্লাহর নবীজি আমার ঘরে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার ঘরে পদার্পণ করেছেন। বিশ্ব নবীজি আমাকে কালমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। তার স্ত্রী ডেকে বলে, ও স্বামী, তুমি সেই কথা আর বলো না, আমিও আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে কালমা শরীফ আমি নিজে স্বচক্ষে পড়েছি। ইনি দেখলেন কিভাবে? স্বপ্ন যোগে। আর ওনার স্ত্রী? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কোরআনের তাফসীর করলেই হবে না, মাঝে মাঝে ইতিহাস না বললে ইতিহাস প্রিয় মানুষদের মন খারাপ হয়, ঠিক না মিথ্যা? এই জন্য করে কিছু কিছু কথা আমি আপনাকে বলছি, সে কথাগুলি কোরআনের আলোকে। তার এক মেয়ে ছিলেন, এই মেয়ে খবর পেলেন তার বাবা এবং মা দুইজনে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি করে আসলেন,
বাবাকে ডেকে বললেন, বাবা তুমি কালমা শরীফ পড়েছো, তোমার ধর্ম পরিত্যাগ করে তুমি কেমনে করে মুসলমান হলে? ডক্টর ইসলামুল হক বলে, বেটি ইসলাম কাউকে কোনো দিন জোর করে মুসলমান করে না। যে ইসলাম বোঝে স্বয়ং আল্লাহর নবীজি তার কপাল খুলে দেয় আল্লাহ পাক, আর নবীজি তার হাত দিয়ে কালমা শরীফ পড়ে মুসলমান বানায় দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডক্টর ইসলামুল হক 18 ভাষার পণ্ডিত, কালমা শরীফ পড়ল, তার ভাগ্য খুলে গেল। কিন্তু নবীর বাড়ির কাছে আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, নবীর চাচা হওয়ার পরও নবীজির প্রতি কালমা পড়ার ভাগ্য হলো না। ঠিক না মিথ্যা? এটা আসলে নসিবে থাকতে হবে। বহু মানুষ মাহফিলের চতুর্পাশে ঘুরছেন, কিন্তু এই জায়গায় বসে কোরআন শোনার সৌভাগ্য কয়জনের হয়েছে? ঠিক কিনা বলে? এমনও মানুষ আছে মাহফিলে আসার নিয়ত করছেন, কিন্তু কাছে দেখেন যে এদিক সেদিক ঘুরে ফিরে মিষ্টি পুট্টি যা আছে নিয়ে বাসায় চলে গেছেন। মাহফিলে বসার মতো তার ভাগ্য এরকম হয় নাই। আপনারা বুঝতে পেরে খুশি না? বাজার অল্প না বেশি? আলহামদুলিল্লাহ পরে